গন্ধটা কিন্তু অসাধারণ বল, ভাবা যায় মাত্র 28 টাকার চিকেন। সো হে হোয়াটস আপ গাইস, এখন আর গুড মর্নিং বলার সময় তো নেই, গুড আফটারনুন, কারণ আজকে অলরেডি 3টে বেজে গেছে আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তার মানে কিন্তু এটা না যে আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ, আমি অলরেডি সকালে গিয়ে পড়ে এসেছি আর তারপর বাড়ি এসে স্নান ধান করে একটু পড়েছিলাম। ব্লগ বানাতে ইচ্ছে করছিল না আজকে, মানে রোজ দিন তো সেম মুড থাকে না, তো আমারও আজকে ভালো লাগছিল না আর কি। তো বুনু বললো যে এই ব্লগ কর, যা একদম পড়ে থাকবে না, ব্লগ না করলে হবে না। তো আমি বললাম ঠিক আছে চলো ব্লগটা শুরু করিয়ে দিই আর কি, নাহলে ওর কাছে বাবা হাতে লাগবে আমাকে। যাই হোক, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন একটু লাঞ্চ টাঞ্চ করবো, মম স্নানে গেল, তো স্নান করে আসলেই লাঞ্চটা করে দেখি তারপর কি করা যায় এক্সাইটিং কিছু। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, সবাই চোখ দেখো। ছিল সবাই বলছিল এটা হলুদ গাছ, কিন্তু আমি তো জানতাম এটা কলা গাছ। আমিও জানতাম এটা কলা গাছ। তুই জানতি না? আমি জানতাম। ঝুটি। আই এম নট ঝুটি, আমি ঝুটি না, তুই ঝুটি, তোর মাথায় করে দিব ঝুটি। মহিলা স্নান ধান করে না, খালি দৌড়ায় বেড়ায় আর আগুন জ্বালায় সব জায়গায় গিয়ে। এই স্নানে যাবা না? আগুন জ্বালাই? এই জ্বালাচ্ছ, তাড়াতাড়ি স্নান করো। নোংরা তারাই, তাড়াতাড়ি স্নান করো। না 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 না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হবে না পিয়ামা, এখন আর কিচ্ছু না পিয়ামা। এই জায়গাটা তো চলে এসছি আমরা দুজন উপরে, আর একটু পরে স্টুডেন্ট আসবে, সেজন্য অপেক্ষা করবো বসে বসে। আর মাঝখানে কিছু ভিডিওস ফেসবুকে আমাকে পোস্ট করতে হবে, সেটাও করি গিয়ে। তো এই তো দেখি এরপর স্টুডেন্ট আসুক, ও আসলে তো আলাদাই। আর এই সে তো প্রথমে ছাদেই ঘুরতে যাবে, দেখি আজকে কী করে। তো চলো দেখতে থাকো। তো দুপুরে আজকে আমি আর পড়াইনি, কারণ আজকে আমার শরীরটা ভালো ছিল না, তো আজকে পড়ানোটা ক্যান্সেল করেছি। ওকে কোনো একটা এক্সট্রা ডেট দিয়ে দেবো, বা বাকি দুদিন ওকে একটু বেশি করে পড়িয়ে দিতে হবে, এইটাই আমাকে করতে হবে, কারণ ওর সামনে এক্সাম আছে। আমার যেহেতু শরীরটা ভালো না, তাই আর আজকে পড়ালামও না, কারণ ওইভাবে পড়ানোও যায় না। তো যাই হোক, অনেকক্ষণ আগেই উঠেছি অ্যাকচুয়ালি, নিচে গিয়ে চাটাও খেয়ে এসেছি, কিন্তু ভিডিও করার যে মুড থাকাটা দরকার সেটা আজকে আর নেই। আর ওই যেটা বলে থাকি যে প্রতিদিন তো আর এক্সাইটিং কিছু লাইফে ঘটতে থাকে এরকমটা না, আমাদের কারোর লাইফে প্রতিদিন সব কিছু এক্সাইটিং হয় না। তো আজকেও সেরকম কিছু নেই, তবুও ভ্লগটা করবো তাই করছি, কারণ আমি যেহেতু বলেছি আমি লাইফস্টাইল ভ্লগ করবো, তাই যেরকমই হোক সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবোই। তো এখন আমি আর বুনু ভাবছি যে কি খাওয়া যায়, কারণ রোজ সন্ধ্যা হলেই আমাদের মনে হয় কিছু একটা খেতে হবে, না খালে এমনি মুড অফ থাকলে ভালো লাগে না, তখন মনে হয় কিছু খাই। আর আজকে আরও মনে হচ্ছে একটু খাই। আর একটু আগে আমাদের কাকা আমাদেরকে ফোন করে বললো সুইগিতে অফার দিচ্ছে, কি 6 খেলা হচ্ছে, তো সেই 6 মারলে নাকি 66% অফ থাকবে। যদিও আমি ক্রিকেট খুব একটা বুঝি না, বিষয়টা লজ্জারই হয়তো, কিন্তু আমি বুঝি না, তো কিছু তো করার নেই। যাই দেখি সুইগিতে যদি কিছু পাওয়া যায়, তাহলে যদি পয়সা, হ্যাঁ ওটাই, সবাই সব কিছু তো বোঝে না, কিন্তু মানুষও তো এটা নিয়ে বলবে। যাই হোক, যে বলবে তার হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দেওয়া। অবশ্যই যদি আমাদের বাড়িতে বোঝানোর মতো লোক থাকতো, তাহলে আমরা আজকে বুঝতাম। তো যদি আমরা কোনো কিছু না পারি, তার কারণ এটা না যে আমরা নিজেরা শিখি নাই, আমাদের শেখার অবশ্যই ইচ্ছে ছিল, এখনো আছে, যদি কেউ আমাদেরকে দায়িত্ব নিয়ে শিখতে হয়, কিন্তু একটু টাইম লাগবে এই আচ্ছা, কারণ এখন তো বয়সটা বেড়ে গেছে। যদি ছোটবেলায় বুঝতাম তাহলে মাথায় খুব সহজে এই বিষয়গুলো ঢুকে যেত। অ্যাকচুয়ালি ছোটো থাকাকালীন আমাদের সব কিছুই তাড়াতাড়ি মাথায় ঢুকে আর কি। যাই হোক, তো দেখি চলো এখন সুইগিতে কিছু যদি অফারে পাই, আর সেটা যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলেই অর্ডার করবো, আদারওয়াইজ আর অর্ডার করা হবে না, কারণ সবসময় অত টাকা থাকেও না। তো যাই হোক দেখি চলো। আর 48 সেকেন্ড আছে, দিদিভাই এখন অর্ডার করার চেষ্টা করছে। একটু আগে আমার কাকা যেটা বললো, ওই 6 মারার অফারটা ওটা চলছে, যাই না ভাই, হচ্ছে না, তাহলে আর খেতে হবে না, ছেড়ে দে। কোনো অফারও দেখাচ্ছে না এখানে, আমাদের দ্বারা হবে না এগুলা। তো গাইস আমরা 28 টাকায় চিকেন কষা অর্ডার করলাম, ইয়ে, কারণ হচ্ছে সুইগিতে অফার দিচ্ছিল একটু আগেই বললাম, আর আমরা সাকসেসফুল এটা করেও ফেলেছি। 4টে পিস দিয়েছে, পিসগুলো খুব একটা ছোট দানা, বেশ মিডিয়াম সাইজ, খুব ছোটও না খুব বড়ও না, নর্মাল। গন্ধটা কিন্তু অসাধারণ বল,
দারুণ দারুণ, গন্ধটা অসাধারণ বেরিয়েছে সত্যি কথা। আর এরকম হচ্ছে গ্রেভিটা, 4 পিস চিকেন পাওয়া গেছে। তো আমরা এখন 28 টাকার কষা মাংস আর রুটি খাচ্ছি, এমনি জাস্ট এমনি, কারণ খিদে পাচ্ছিল। তো আমরা এখন 28 টাকার চিকেন কষা দিয়ে এক টুকরো চিকেনই নিয়েছি আর একটু রুটি নিয়েছি, আর আলুটা আমাদের বাড়িতেই ছিল, ডিমের ঝোল অলরেডি করা আছে, তো ওখান থেকে এক টুকরো আলু নিয়ে নিয়েছি। তো এটা আমরা জাস্ট টিফিন করছি, একটু পরে অবশ্য ডিনারই করতে হবে কারণ এখন 10টা বাজে। হ্যাঁ, তো আমরা এখন এটা খাবো, আর কথা বলতে পারছি না, তো আগে খেয়ে নিই তারপর ভিডিওতে আসবে। তারপর সারাদিন থেকেই চললো, যেটা তোমাদের সাথে দেখালাম। এখন ভাবলাম ভিডিওটা এন্ড করি, কিন্তু এন্ড করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। চলো, আগেও আমি আমার মিনি ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু বড় ব্লগে কখনোই দেখাইনি, তো চলো আজ দেখাই। একটা মাছ, এখানে আবার কোনোটা পোকা এসে পড়ছে রে, কি অবস্থা। ওই পোকা, মাছগুলো কোথায়? ওই যে ওইদিকে একটা কমলা মাছ ছিল, এবারে আসছে। ওই যে ওই যে ওই যে কি সুন্দর না? এটা হচ্ছে ওই আমাদের পদ্ম গাছটা, যেটাকে কালকে বনু রিপোর্টিং করবে, তো আশা করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো, তাই না বনু? কটার দিকে করবি তাও জানি না, 12টা-12টার দিকে করবি। ঠিক আছে। তো এই হচ্ছে পদ্ম গাছের এখন অবস্থা আপাতত, দেখি রিপোর্টিং করলে দোকান থেকে তো বলেছে ঠিক করা যাবে, তো কতটা কি হয় তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন অলরেডি 10:30 বাজে। আজকের ভিডিওটা আজকে আর টানছি না, ঠিক আছে? ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, তাহলে একটু আগ্রহ পাবো ভিডিও বানানো। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাথে থেকো। টাটা।